নমস্কার বন্ধুরা, বিডিস রান্নাঘরের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি এঁচোড় চিংড়ি। একেবারে সহজ পদ্ধতিতে ঘরে থাকা কিছু মশলা দিয়ে বানিয়ে দেখাবো। আমি এখানে যে মশলাগুলি নিয়েছি আশা করি প্রত্যেকেরই রান্নাঘরে সবসময়ই থাকে। আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের এঁচোড় ও কয়েকটা আলু টুকরো করে কেটে নিয়েছি। প্রথমে এঁচোড় ও আলু সামান্য নুন হলুদ দিয়ে প্রেসার কুকারে 3টে সিটি দিয়ে নেব। একটা ছাঁকনির মধ্যে ঢেলে জল ঝরিয়ে ঠান্ডা হতে দেব। অন্যদিকে গ্যাসে কড়াই বসিয়ে গরম হতে দেব। কড়াইটা গরম হলে দিয়ে দেব সর্ষের তেল। তেলটা গরম হলে চিংড়ি মাছগুলো আমি হালকা করে ভেজে নেব। চিংড়ি মাছগুলো আমি আগেই নুন হলুদ মেখে রেখেছিলাম। এবার উল্টে পাল্টে সামান্য নেড়ে চেড়ে তুলে নেব। ওই তেলে দিয়ে দেব আর একটু সর্ষের তেল। ফোড়নে দেব শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা আর দিয়ে দেব হাফ চামচ জিরে। এবার দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজ হালকা ভাজা হলে দেব আদা রসুন বাটা, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো। এবার মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা এই সময় একটু কমিয়ে দেব, না হলে মশলা নিচে লেগে যেতে পারে। এখন এর মধ্যে দিয়ে দেব একটু টমেটো বাটা। এটাকেও কষিয়ে নেব। এবার সেদ্ধ করে রাখা এঁচোড় ও আলুগুলো দিয়ে মশলার সাথে কষিয়ে নেব। দিয়ে দেব পরিমাণ মতো গরম জল। হালকা করে নেড়ে চেড়ে ফুটতে দেব। ফুটে উঠলে এবার এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দেব। এ সময় নুনটা একটু চেক করে নেব। আমার এখানে নুন লাগবে না, কারণ এঁচোড় সেদ্ধ করার সময় নুন দেয়া ছিল, আবার চিংড়ি মাছগুলো ভাজার সময়ও একটু নুন দেয়া ছিল। এবার সামান্য ভাজা মশলা দিয়ে মিশিয়ে নেব। সবশেষে একটু গরম মশলা ও 1 চামচ ঘি দিয়ে মিশিয়ে নেব। ব্যাস তৈরি আমার এঁচোড় চিংড়ি। এবার একটা বোলে ঢেলে নেব। আপনারাও একবার এভাবে বানিয়ে দেখুন, আশা করি ভীষণই ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আমার চ্যানেলের নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে রান্নার নতুন ভিডিও আপলোড করলে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। যারা আগেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো রান্না নিয়ে।